বলে দিয়েছে একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স বের করতে হবে। দেখো যদি আমাদের কোনো সময় এ ইনভার্স ম্যাট্রিক্সের আবার ইনভার্স করি তাহলে কিন্তু আমরা এই ফিরে পাই, মানে আমাদের যে ম্যাট্রিক্সটা দিয়েছে এর ইনভার্স বের করলে আমরা এই ম্যাট্রিক্সটা পেয়ে যাবো। দেখো তাহলে আমাদের এই ইনভার্সে যদি আমরা ডেট বের করতে চাই, মানে ওর যদি আমরা নির্ণায়ক বের করতে চাই, তাহলে এই বাইরে যে টার্মটা রয়েছে মানে 1/11 এই টার্মটা কিন্তু স্কয়ার করবে। যেহেতু এটা আমাদের 2x2 ম্যাট্রিক্স ছিল তাই স্কয়ার করছে, 3x3 করলে আমরা এটার কিউ করতাম। তাহলে আমরা প্রথমে এই 1/11 এটা ছিল এটার স্কয়ার করছি, আর তার সাথে আমরা এই টার্মটা গুণ হবে নির্ণায়কে যেমন হয়, প্রথমে এটা গুণ হবে তারপর মধ্যে মাইনাস দিয়ে গুণ হবে। মানে এখানে বলতে পারছি আমরা 3 আর মধ্যে মাইনাস হবে, প্লাসই হয়ে যাবে, 4 × 2 = 8 হচ্ছে। মানে আমরা বলতে পারছি এটা হচ্ছে 1/11 স্কয়ার করলে 121 হবে, গুণ এখানে আমাদের 11 হয়েছে, মানে 11 দিয়ে 121 কাটলে 11 হচ্ছে, মানে আমাদের 1/11 এমন একটা হবে ডেটের মান। এবার আমরা এই এ ইনভার্সের অ্যাডজয়েন্ট বের করছি, মানে অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স। সেটার সময় এই 1/11 কিন্তু এমনই থাকবে বা 1/11 থাকছে, আর এই টার্মগুলো সেই একই হবে। 1 আর 3 ইন্টারচেঞ্জ করবে, মানে এটা 3 দেবে এটা 1 দেবে, আর এগুলো চিহ্ন চেঞ্জ করবে, মানে এটা -4 হবে এটা আমাদের 2 হবে। মানে এই 4টার চিহ্ন চেঞ্জ হয়ে -4 হয়েছে, আর এই -2টার চিহ্ন চেঞ্জ হয়ে আমাদের 2 হয়েছে। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ ইনভার্স পেয়ে গেছি। তাহলে আমরা যদি এ বলতে চাই এখানে, মানে এ হবে আমাদের এই টার্মটা বা এটা, মানে 1/11 টার্মটা কেটে যাচ্ছে দেখো। তাহলে আমাদের অ্যান্সার হবে 3 - 4 2 1। মানে এমন অপশান আছে আমাদের অপশান বি, তাহলে অপশান বি হবে।